আপনারা অনেক রকম ফিঙ্গার খেয়েছেন, কিন্তু মুড়ি ফিঙ্গার কখনো খেয়েছেন কি? খাননি তো? তাহলে চলুন মেয়ানো মুড়ি নিয়ে গালে হাত দিয়ে না ভেবে মুচমুচে মুড়ি ফিঙ্গার বানিয়ে ফেলুন। মেয়ানো মুড়ির সদ্ব্যবহারও হবে আর মজা করে মুচমুচে মুড়ি ফিঙ্গারও খাওয়া যাবে। তবে মুড়ি ফিঙ্গার বানানোর জন্য সবার আগে যে আমার রেসিপিটা দেখতে হবে। তাহলে বন্ধুরা ঝটপট রেসিপিটা দেখুন আর চটপট বানিয়ে ফেলুন দারুণ মুচমুচে আর মজাদার মুড়ি ফিঙ্গার। আর আমাদের ইউটিউব চ্যানেলের অন্যান্য দুর্দান্ত সব ভিডিওগুলো চেক আউট করতে ভুলবেন না যেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন আমাদের চ্যানেলে নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমি মল্লিকা, আপনারা দেখছেন blogfoods.com ইউটিউব চ্যানেল। চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি মুড়ি ফিঙ্গার বানানোর জন্য মুড়ি নিয়েছি। এগুলো কিন্তু মিয়ানো মুড়ি। এই মুড়ি আমি অনেকটা পরিমাণ নিয়ে মিক্সিতে আমি গুঁড়ো করে নেব, নিয়ে একটা পাউডারের মতো বানাবো। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি অনেকটা পরিমাণ মুড়ি মিক্সিতে আমি গুঁড়িয়ে পাউডারের মতো বানিয়ে নিয়েছি। বুঝতেই পারছেন কিরকম এটা গুঁড়োনো হয়েছে। এইবার আমি একটা ছোট কাঁচের বাটিতে 1 বাটি মতো বেসন নিয়েছি। এই যে কাঁচের বাটিতে আমি বেসন নিয়েছি এই মাপে কিন্তু আমি মুড়ি গুঁড়োর মাপটা নেব। একটা বড় কাঁচের বোল নিয়েছি, তাতে আমি ওই 1 বাটি বেসন দিলাম আর 1 টেবিল চামচ মতো রিফাইন তেল দিলাম। দিয়ে ভালো করে রিফাইন তেলটা আমি বেসনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেবার পর তারপর আমি এতে মুড়ি গুঁড়ো দেব। দেখুন এটা আমার মেশানো হয়ে গেছে। এখন আমি ওই একই বাটি করে 5 বাটি মতো মুড়ি গুঁড়ো ওই বেসনের সঙ্গে মেশাবো। পাঁচ বাটি মতো মুড়ি গুঁড়ো দিলাম আর এর সঙ্গে আমি দিচ্ছি একটু লবণ দিলাম। আরও দিচ্ছি এর সঙ্গে আমি গোলমরিচের গুঁড়ো, প্রায় 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিলাম। দিয়ে সব কিছু ভালো করে হাত দিয়ে প্রথমে মিশিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে এটাকে একটা ডো বানাতে হবে। আমরা যেমন আটা মাখি না, সেই রকম আটা মাখার মতো করে মেখে একটা বেশ মসৃণ ডো বানাতে হবে। দেখুন আমার ডোটা বানানো হয়ে গেছে। এটাকে আমি মিনিট 10 জন্য ঢাকা দিয়ে রাখবো সেট হওয়ার জন্য। এদিকে আমি একটা কাঁচের বাটি নিয়েছি, তাতে আমি 1 টেবিল চামচ মতো ময়দা দিলাম আর 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি। আর দিচ্ছি সামান্য একটু লবণ। দিয়ে এটা মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানাবো। এই ব্যাটারটাও কিন্তু খুব ঘন হবে না বা খুব পাতলা হবে না, মাঝারি ঘনত্বের হবে। দেখুন ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে। দশ মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমি ওই ডোটাকে মুড়ি গুঁড়োর মধ্যে ফেলে ভালো করে মুড়ি গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। দেখুন এবার একটা বেলন পিঁড়িতে খানিকটা মুড়ি গুঁড়ো ছড়িয়ে দিয়ে ওই মুড়ি মাখানো ডোটাকে আমি বেলন পিঁড়ির ওপর হাত দিয়ে চেপে চেপে ভালো করে বসিয়ে দিচ্ছি। তবে একটু বেশ মোটা করেই বসাতে হবে। দেখুন দেখেই বুঝতে পারছেন থিকনেসটা কতটা আছে। ভালো করে বসিয়ে দিয়ে এইবার একটা কাঁচের প্লেট নিয়ে তাতেও আমি খানিকটা মুড়ি গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এখন একটা ছুরি দিয়ে লম্বা লম্বা করে পিস করে নিচ্ছি। যতগুলো পিস হয় আমি করে নেব। এইবার লম্বা পিসগুলো থেকে আমি মাঝখান থেকে কেটে ফিঙ্গারের সাইজ করে নিচ্ছি। নিয়ে সব পুরো ডো থেকেই আমি কিন্তু যতগুলো হয় ততগুলো করে নিয়েছি। নিয়ে এবার ফিঙ্গারগুলোকে আমি মুড়ি গুঁড়ো মাখিয়ে প্রথমে রেখে দিচ্ছি। প্রত্যেকটা ফিঙ্গারকে আমি এরকম করে মুড়ি গুঁড়ো মাখিয়ে রেখে দিচ্ছি প্রথমে।
দেখুন সবকটা ফিঙ্গারকে আমি মুড়ি গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি। এইবার আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে গোলমরিচের গুঁড়োটা ভালো করে একটু মিশিয়ে নিয়ে এইবার ওই যে মুড়ি গুঁড়ো মাখানো যে ফিঙ্গারগুলো সেইগুলো আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ব্যাটার মাখিয়ে আমি পাশেই দেখুন অনেকটা পরিমাণ মুড়ি গুঁড়ো রেখেছি তার মধ্যে ফেলছি। আমার প্রথমবারের জন্য একবার মুড়ি গুঁড়ো মাখিয়েছিলাম, আবার ব্যাটারে ফেলে সেকেন্ডবারের জন্য আমি মুড়ি গুঁড়ো মাখিয়ে এগুলোকে আমি ফাইনালি ভাজা করার জন্য রেডি করলাম। এরকম করে সব কটা ফিঙ্গারকে আমি সেকেন্ডবারের জন্য ব্যাটার মাখিয়ে তারপর মুড়ি গুঁড়োতে ফেলে মুড়ি গুঁড়ো মাখিয়ে ভাজার জন্য রেডি করে নিলাম। এখন আমি গ্যাসে একটা প্যান বসিয়েছি, প্যানে বেশ অনেকটা পরিমাণ তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নিয়ে ওই ফিঙ্গারগুলো তেলের ওপর ছাড়ছি। ছেড়ে ফিঙ্গারগুলোকে ভালো করে এপিট ওপিট করে ভেজে মুচমুচে করে তুলে নেব। তবে এই সময় গ্যাসটা হাই ফ্লেমে রাখার দরকার নেই, মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবেন। মিডিয়াম ফ্লেমে রাখলে কি হয়, বেশ ভেতর থেকে ভাজা হয়ে যায়। যেহেতু ব্যাপারটা মুড়ির তাই ভাজতে খুব বেশিক্ষণ টাইম লাগবে না, অল্প সময়ের মধ্যে এগুলো ভাজা হয়ে যাবে। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আরও বাকি যেগুলো আছে সেগুলো আমি সেকেন্ডবারে দিয়ে ভেজে নেব। দেখুন বাকি যেগুলো আছে সেগুলো আমি সেকেন্ডবারের জন্য দিয়ে দিচ্ছি, দিয়ে সবগুলো একসঙ্গে দিয়ে দেব। বাকি যেগুলো সব আছে দিয়ে একসঙ্গে সবগুলো ভেজে নেব। বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান। এতে আমি নতুন নতুন ভিডিও বানাতে এবং নতুন নতুন রেসিপি শেয়ার করতে খুবই উৎসাহ পাই। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন এগুলো ভাজা হয়ে এসেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর একটু ভেজে নিয়ে আমি এগুলো তুলে নেব। এগুলো ভীষণই মুচমুচে হয়, খেতেও খুব টেস্টি হয়। আপনারা একদিন আমার মতো করে বানিয়ে দেখুন, তাহলে আর মিয়ানো মুড়িগুলো কি করবেন সেটা গালে হাত দিয়ে না ভেবে এইভাবে মুড়ি ফিঙ্গার করে অনায়াসেই আপনারা খেতে পারেন। এগুলো চায়ের সঙ্গে বলুন বা সসের সঙ্গে বলুন অনায়াসেই খেতে পারবেন। আর যদি এর ওপরে একটু চাট মশলা ছড়িয়ে নেন তাহলে কথাই তো নেই, এর টেস্ট অনেক বেড়ে যায়। তাহলে রেডি হয়ে গেল আজকের মুড়ি ফিঙ্গার। তাহলে বন্ধুরা শিখলেন এই দারুণ টেস্টফুল মুচমুচে মুড়ি ফিঙ্গার কি করে বানাতে হয়। তাহলে আমার মতো বানিয়ে ফেলুন। আজকের মতো চলি, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।